আমরা যদি দীর্ঘ সময় ইংরেজি প্র্যাকটিস না করি তাহলে কি হতে পারে? সাপোজ অ্যাকচুয়ালি আই ডিডন্ট ডু প্র্যাকটিস ইন দ্য লাস্ট 2 মান্থস ডিউ টু মাই সিকনেস। এখন ভাবছি যে আমার ফ্লো কি চলে গেল কিনা, whether I have forgotten my fluency or I have lost my speed of speaking in English. এখন এটা হতে পারে আমরা যদি দীর্ঘ সময় ইংরেজি চর্চাটা না করি, সেটার একটা অসুস্থতার কারণে আমার একটা প্র্যাকটিস হয়ে গেল যে লাস্ট 2 মান্থস অ্যাকচুয়ালি আই ওয়াজ নট এবল টু প্র্যাকটিস কমপ্লিটলি ইন ইংলিশ। তো এক্ষেত্রে আসলে দুটো ঘটনা ঘটে, আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথম ঘটনা ঘটতে পারে যে আপনার ফ্লুয়েন্সি কমে যেতে পারে এবং ডেফিনেটলি আপনার যে কথা বলা যে স্পিড অ্যান্ড পোর্শন অফ ইউর কমিউনিকেশন ইন ইংলিশ, মানে প্রতিদিন আমরা যে যোগাযোগ করি তার যে অংশটা সেটা কমে যেতে পারে, স্ট্রো। আবার এটাও সত্যি যে আপনার স্পিড ফ্লুয়েন্সি একটুও কমবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন কমবে না, কখন আপনার ইংরেজির স্পিড একটুও কমবে না। যদি আপনি 2 মাস 6 মাস 1 বছরও ব্রেক নেন, কখনোই কমবে না। সেটা হচ্ছে যে আপনি যদি এমন একটা লেভেলে থাকেন, ইউ ক্যান স্পিক লাইক এ ন্যাশনাল স্পিকার। যেমন ধরুন আপনি বিদেশে গেলেন এবং আপনার সাথে বাংলা বলার কেউ নাই, 1 বছর 2 বছর হয়ে গেল, আপনি বাংলা বলার সুযোগ পাননি, তার মানে কি আপনি বাংলাটা ভুলে যাবেন? ভুলবেন না কিন্তু। সো ইংরেজিকে যদি আপনি সেই লেভেলে নিয়ে যেতে পারেন, ইফ ইউ ক্যান স্পিক ইংলিশ লাইক ইউর মাদার টাং অর অলমোস্ট ক্লোজ টু ইউর মাদার টাং, then if you take a break, it will not be a big issue. You can speak like before. Thank you so much for watching this video. See you again.